ওকে, সো এখন দেখেন এখানে কি বলছে, লেট ডাব্লিউ ইকুয়াল জেড স্কোয়ার। তার মানে ডাব্লিউ একটা ফাংশন, সে আউটপুট দিচ্ছে হচ্ছে জেড স্কোয়ার। আমরা লিখতে পারি এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার ফাংশনটা, আর আউটপুটটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখতেছি। আচ্ছা, এখানে ঘোষণা দেখেন, শো অল কমপ্লেক্স নাম্বার ইন জেড প্লেন দ্যাট ম্যাপ ইনটু ইউ ইকুয়াল 4। এটা একটা কোশ্চেন, ইউ ইকুয়াল -2 একটা কোশ্চেন, ভি ইকুয়াল 4 একটা কোশ্চেন। আচ্ছা, ইউ আর ভির কথা মনে আছে? ডাব্লিউ ইকুয়াল ইউ প্লাস আই ভি ছিল, রাইট? তার মানে আউটপুটের রিয়েল পার্টটার নাম হচ্ছে ইউ, কমপ্লেক্স পার্টটার নাম হচ্ছে ভি। তো আপনাকে এখানে কোশ্চেনে যেটা বলছে, এমন সকল ইনপুট বের করো যাদের আউটপুটের রিয়েল ভ্যালুটা হচ্ছে 4। বুঝতে পারছেন? তার মানে যে আমি আমি এখন জানি আউটপুটটা হচ্ছে ইউ ইকুয়াল 4 হবে, তাহলে ইনপুট কারা কারা হবে? ওকে। আচ্ছা, আমি যদি একটু গ্রাফিক ম্যাথটা করার আগে যদি আমরা একটু এটার আইডিয়াটা আর একটু ক্লিয়ার করার ট্রাই করি। লেটস সে এটা আমাদের ইনপুট প্লেন, এটা আমাদের আউটপুট প্লেন। তাহলে আউটপুটের এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এইটুকু এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে বলতেছে আপনি এমন সকল জেড বের করবেন যাদের জন্য আউটপুটের ইউ ইকুয়াল কত হবে? 4 হবে। ইউ ইকুয়াল 4 মানে কি? এখানে একটা লাইন না? তো আমার এমন সকল জেড বের করতে হবে যারা আসলে এখানে ম্যাপ করবে, এই লাইনের মধ্যে ম্যাপ করবে, মানে যাদের আউটপুটটাই লাইনের ভিতরে থাকবে। দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই আপনি পড়ছেন না, ধরেন এক্স ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, ধরেন এটাই আছে সাপোজ, এখানে আপনি পড়ছেন না এক্স ইকুয়াল টু, এটা কেমন? এটা একটা লাইন না? তার মানে ভি তো ওয়াই তো ভ্যারি করতে পারে, এখানেও সেম। ইউ হচ্ছে 4, এটার উপরেই শুধু রেস্ট্রিকশন দেয়া আছে, ভি কেমন হবে সেটার ব্যাপারে কোনো কিছু বলে দেওয়া নাই। সো এমন সকল ইনপুট বের করতে হবে যাদের আউটপুট হচ্ছে এই লাইনের মধ্যে থাকবে। ওকে, সো এইখানে ইনপুট গুলোকে আমরা খুঁজে বের করবো, দ্যাট ইজ আওয়ার আইডিয়া। আচ্ছা, তো এটা করার জন্য আমরা একটু ম্যাথ করতে হবে, কিভাবে এটা বের করতে পারি। তো ফার্স্ট আমরা দেখি যে এফ অফ এক্স প্লাস আই ওয়াই, যেহেতু আমাদের ইউ ভি দুইটা আলাদা কম্পোনেন্টে নেওয়া লাগতেছে, মানে রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্টটাকে আলাদা করা লাগতেছে, তার মানে আমরা এটাকেও রিয়েল আর কমপ্লেক্স পার্টে আলাদা করব। এক্স স্কোয়ার 2x আই ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই 2xy. So this is our f of x plus iy. তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। সো দিস ইজ আওয়ার ইউ, দিস ইজ আওয়ার ভি। সো এই ফাংশনের জন্য ইউ এক্স ওয়াই, এটা আসলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভি এক্স ওয়াই এটা আসলে 2xy। এখন আমার এমন সকল এক্স ওয়াই বের করতে হবে যাতে এই ইউ এর ভ্যালুটা কত হয়ে যায়? 4 হয়ে যায়। সো ইউ ইকুয়াল যদি 4 বসান, তাহলে আলটিমেটলি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আসে। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হইতে হবে। তার মানে এই যে কার্ভটা অথবা এই রিলেশনটা হোল্ড করে যে সকল কমপ্লেক্স নাম্বার, তারাই কেবল ইউ ইকুয়াল 4 এ ম্যাপ হবে। বুঝতে পারছেন? এই ইকুয়েশনটা হোল্ড করে যে সকল কমপ্লেক্স নাম্বার, এরাই আমার ইউ ইকুয়াল 4 এ ম্যাপ হবে। কারণ হ্যাঁ, তো এটা তো সার্কেল না, এটা কি বলেন তো? এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, তাই না? তাহলে এটা আসলে হাইপারবোলার ইকুয়েশন এবং তার মেইন অ্যাক্সিস হবে এক্স। তাহলে এরকম টাইপের একটা,
বুঝতে পারছেন? সো যেখানে এইটা হচ্ছে 2,0 আর এটা হচ্ছে -2,0। সো এই যে লাইন দুইটা, এই যে হাইপারবোলার উপর যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে, এই সবগুলো কমপ্লেক্স নাম্বার y = 4 এ গিয়ে ম্যাপ করবে। সো এখানে যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে এরা সবাই y = 4 এ গিয়ে ম্যাপ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার y = -2, তাহলে এখানে 4 এর জায়গায় জাস্ট কি আসবে? -2 আসবে না? y = -2 তে যারা ম্যাপ করে তাদের যদি বের করতে চাই তাহলে 4 এর জায়গায় জাস্ট -2 হবে। সো u(x, y) = -2, দ্যাট মিন্স x² - y² = -2, that is y² - x² = 2. সো -2, লেটস সে এটা হচ্ছে -2 পয়েন্ট, এটা হচ্ছে -2, -2 তে কারা কারা ম্যাপ করবে সেটা হচ্ছে y² - x² = 2। এইটা আর একটা হাইপারবোলা, এবং এই হাইপারবোলার মেজর অ্যাক্সিস কোনটা? ওয়াই অ্যাক্সিস। সো এটা একটা হাইপারবোলা, এটা দেখতে এরকম টাইপের হবে। যেখানে এই পয়েন্টটা হচ্ছে আমরা x = 0 বসালে y ভ্যালু পেয়ে যাব, y হচ্ছে √2, সো 0, √2, আর এই পয়েন্ট হচ্ছে 0, -√2। সো এই যে এই কালারের যে পয়েন্ট গুলো আছে এরা সবাই এখানে গিয়ে ম্যাপ করবে। দিস ইজ আওয়ার 0, 0 পয়েন্ট, and this is u = -2 পয়েন্ট, -2 লাইন। ঠিক আছে, এবার v = 4, v = 4 মানে v = 4 এ কারা কারা ম্যাপ করবে তাদেরকে আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, v কোনটা? এটা না? So if v = 4, that means vxy, it should be equal 4. What is vxy? 2xy = 4. So xy = 2. And that means y = 2/x. এই y = 2/x এর গ্রাফ কেমন হয় মনে আছে আপনাদের? এই টাইপের ম্যাথ আপনারা হচ্ছে 110 তে করছেন। সো এটা হচ্ছে আমাদের একটা হাইপারবোলা, বাট এরকম টাইপের হাইপারবোলা। সো আমরা যদি এটাকে আঁকি, এটাকে একটা ডিফারেন্ট কালার দিই, এটা দিই, একটা দিলে কি হবে আপনি সবগুলা ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, এটা এটা হচ্ছে v = 4, ভি কোথায়? এখানে এটা ভি। সো v = 4 মিন্স হচ্ছে আপনার এরকম। সো এটা হচ্ছে v = 4। সো v = 4 আসবে এই গ্রাফ থেকে, রাইট? y = 2/x গ্রাফ থেকে। y = 2/x এর গ্রাফ হচ্ছে এরকম। সো দিস ইজ y = 2/x। আর um, এটার গ্রাফ ছিল এটা, এটার গ্রাফ ছিল এটা। সো দেখেন, এই গ্রাফটার যত পয়েন্ট, গ্রাফের উপর যত পয়েন্ট থাকবে আর এই গ্রাফের উপর যত পয়েন্ট থাকবে এর আসলে আমাদের v = 4 এ গিয়ে ম্যাপ করবে। বলো। না, পয়েন্ট গুলো দেখানো লাগবে না, আমরা তো প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়ালি করবো না, আমরা করবো হচ্ছে আলটিমেটলি এই কার্ভটা ওইখানে গিয়ে কি হচ্ছে ওইটাই। হ্যাঁ, মানে এই কার্ভের উপর যত পয়েন্ট আছে তারা হচ্ছে এই লাইনের মধ্যে গিয়ে ম্যাপ করবে। এখন কে কোথায় গিয়ে ম্যাপ করবে সেটা আমাদের দেখানো লাগবে না, দ্যাট ইজ নট নেসেসারি। ঠিক আছে, এইখানের পয়েন্টটা এখানে কোথায় গিয়ে ম্যাপ করবে এটা আমাদের দেখানোর কোনো দরকার নেই।
তাহলে দেখেন এখানে আমরা আসলে এই গ্রাফগুলো আঁকার কারণটা কি? কারণ আপনারা দেখবেন যখন আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো গ্রাফ ছিল, গ্রাফ দেখে কিন্তু আমরা ইজিলি ফাংশনটার বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া নিতে পারতাম। গ্রাফ দেখেই বুঝতে পারতেন যে ফাংশনটা কোথায় ম্যাক্সিমাম হয়, কোথায় মিনিমাম হয়, ফাংশনটা কি মানে ফার্স্ট ডিকে করতেছে কিনা বা ফার্স্ট ইনক্রিজ করতেছে কিনা, এগুলো সব আমরা গ্রাফ দেখে বুঝতাম না। গ্রাফ আঁকাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা তো গ্রাফ আঁকতে পারি না, একই সাথে ইনপুট আর আউটপুট দুইটা গ্রাফ আঁকতে পারি না। সেই জন্য এই ফাংশনটা আসলে কিভাবে নাম্বার গুলোকে চেঞ্জ করতেছে, ফাংশন কি করে, ইনপুটে একটা না আউটপুটে একটা দেয় না, তার মানে নাম্বার গুলোকে সামহাউ চেঞ্জ করে। একটা ফাংশন নাম্বারটাকে কিভাবে চেঞ্জ করতেছে সেটার ব্যাপারে আইডিয়া নেওয়ার জন্য আমরা এই গ্রাফগুলো মেনলি আঁকি। আপনি এখন বুঝতে পারতেছেন যে এইখানে যে কোনো ফাংশন, যে কোনো এই লাইন বরাবর যে কোনো কমপ্লেক্স নাম্বার আসলে কোথায় চলে যাচ্ছে, এই স্ট্রেট লাইনের মধ্যে চলে যাচ্ছে। তার মানে আপনি একটা সেন্স করতে পারতেছেন যে এই ফাংশনটা আসলে নাম্বারগুলো কিভাবে চেঞ্জ করতেছে। বুঝতে পারছেন? তো এই এই আইডিয়া গুলো নেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এখানে এই গ্রাফ গুলো আঁকছি। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন হিয়ার? আচ্ছা, তাহলে নাই, গুড। এবার আমরা কিছু এলিমেন্টারি ফাংশন শিখবো, যেই ফাংশন গুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এফ অফ জেড ইকুয়াল এরকম টাইপের নর্মাল পলিনোমিয়াল। রিয়েল নাম্বারে যেরকম পলিনোমিয়াল, এখানে কমপ্লেক্স নাম্বারে পলিনোমিয়াল ফাংশন আমরা বের করতেছি। ঠিক আছে, তো দিস এ পলিনোমিয়াল ফাংশন। এরপর হচ্ছে রেশনাল ফাংশন, মানে পলিনোমিয়াল ফাংশন হচ্ছে সব থেকে নাইসেস্ট ফাংশন, এদের মধ্যে কোনো ঝামেলা নেই। আমরা যখন কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি দেখবো তখন দেখবো এরা হচ্ছে স্মুথ। এরপর হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন হচ্ছে দুইটা পলিনোমিয়াল ফাংশনের ডিভিশন আকারে থাকবে। ওকে, পি জেড বাই কিউ জেড, যেখানে পিউ হচ্ছে পলিনোমিয়াল, কিউ হচ্ছে পলিনোমিয়াল। তারপরে দুইটা পলিনোমিয়াল ডিভাইড করতেছি আমি। এখানে মেইনলি কি প্রবলেম গুলো হবে, নিচের পার্টে যখন জিরো চলে আসবে তখন তো মেইনলি আমাদের প্রবলেমটা হয়, তখন তো ডিফাইন থাকে না, তাই না? সো এই রেশনাল ফাংশন গুলোতে আমাদের প্রবলেম হবে, এদের ইন্টিগ্রেশন করা, এদের ডিফারেন্সিয়েশন বের করা, এইগুলোতেই ঝামেলাটা লাগবে আমাদের। এরপর এক্সপোনেনশিয়াল ফাংশন, ডাব্লিউ ইকুয়াল ই টু দি পাওয়ার জেড টাইপের যে ফাংশন গুলো আছে, এরা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা এইভাবে ডিফাইন করতেছি, ধরেন রিয়েল নাম্বারের ক্ষেত্রে সাইন থিটার একটা ফিজিক্যাল মিনিং আছে। এটা কি করে, আপনি অ্যাঙ্গেল দিলে রেশিও দেয় না? অ্যাঙ্গেল যদি দেন তাহলে আমার রাইট অ্যাঙ্গেলটার সাইড দুইটার রেশিও দেয় না, দুইটা সাইডের রেশিও, অপোজিট আর হাইপোটেনাসের রেশিও। যদি এটা আমাদের থিটা হয়, দিস ইজ আওয়ার অপোজিট, দিস ইজ আওয়ার হাইপোটেনাস, তাহলে সাইন থিটা কি অপোজিট বাই হাইপোটেনাস। এটা একটা ফিজিক্যাল মিনিং আছে, রাইট? এখন আমি যদি সাইন আই বলি বা সাইন 1 + 2i বলি, এটার কোনো আসলে এরকম ফিজিক্যাল মিনিং নাই। এখন এটাকে আমরা ডিফাইন করবো কিভাবে, মানে এটার ভ্যালু যে কি হবে সেটা আমরা কি বলবো, মানে এটার ভ্যালুটা বের করবো কিভাবে? যদিও এটার ফিজিক্যাল মিনিং আমাদের কাছে নাই, বাট এটা আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনে কাজে লাগবে। দ্যাটস ওয়াই আমরা সামহাউ এই রিয়েল নাম্বারের সাইন থিটার সাথে অ্যালাইন করে কমপ্লেক্স নাম্বারেও সাইন ডিফাইন করবো ফাংশনটা। বুঝতে পারছেন? রিয়েল নাম্বারে যেভাবে ট্রিগোনোমেট্রি মানে আমরা যেরকম সার্কেল এঁকে মানে ট্রায়াঙ্গেল এঁকে বের করি, এখানে তো আর ওটা করতে পারবো না, বাট ওইটার সাথে অ্যালাইনমেন্ট রেখে আমরা সাইন ডিফাইন করব। এখন দেখেন অয়লারের যে ফর্মুলা ছিল, অয়লারের ফর্মুলা কি ছিল, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল কস থিটা প্লাস আই সাইন থিটা ছিল না?
এইখানে থিটাটা কি কমপ্লেক্স নাকি রিয়েল? রিয়েল ছিল। তার মানে রিয়েল সাইনের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, রাইট? আচ্ছা, এবার আমি যদি মাইনাস থিটা নেই, সেখান থেকে কি লেখা যায়? কজ মাইনাস থিটা। তার মানে সেটা হচ্ছে কস থিটা। কজ মাইনাস থিটা আর নর্মাল থিটা কি সেম হয়ে যায়। আর এখানে সাইন মাইনাস থিটা কি মাইনাস আই সাইন থিটা লেখা যায়। আর এখানে হচ্ছে মাইনাস আই থিটা। এখন দেখেন এই ইকুয়েশনটাকে সাপোজ 1 নাম্বার বলতেছি, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, দুইটাকে যদি যোগ করেন তাহলে কি হয়? ইকুয়াল 2 cos থিটা হয় না? 2 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে কি আসবে? শুধু cos থিটা আসবে। সেম ভাবে আপনি যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস করে দেন, তারপর তাহলে পাবেন 2 i sin থিটা পাবেন। ডিভাইড করে দিলে সাইন থিটা আসবে। তাহলে এই যে দুইটা রিলেশন, এই রিলেশন দুটো ট্রু ফর পজিটিভ, ফর এনি রিয়েল থিটা, রাইট? যে কোনো থিটা রিয়েল নাম্বারের জন্য এই রিলেশন দুইটা কি ট্রু। এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা সাইন থিটা বা সাইন কমপ্লেক্স একটা ভ্যালু বা সাইন জেড আমরা ডিফাইনই করব এটার সাথে অ্যালাইন করে। মানে এইটাকে আমরা এখন ডেফিনেশন বলবো কমপ্লেক্স নাম্বারের জন্য। বুঝতে পারছেন? রিয়েলের জন্য এটা আসলে ডেফিনেশন না, এটা একটা কনসিকুয়েন্স, মানে এটা ফলো করে। এবার কমপ্লেক্স নাম্বারের সাইন যখন আমরা ডিফাইন করব, সাইন জেড, আমি যখন সাইন জেড ডিফাইন করব, তো সাইন জেড ডিফাইন করার ক্ষেত্রে এই সাইন জেডটাকে আমি ডিফাইনই করবো এভাবে যে সাইন জেড হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই টুয়াইস আই। এটার সাথে অ্যালাইন করে দেখেন, জাস্ট থিটার জায়গায় জেড বসাই দিচ্ছি। সেম ভাবে কস জেড, এটার সাথে অ্যালাইন করে থিটার জায়গায় জেড বসাই দিচ্ছি। তো এই দুইটা জিনিস আমরা ডিফাইন করতেছি, এদের কোনো ফিজিক্যাল কোনো ইন্টারপ্রিটেশন আমাদের কাছে নাই এখন পর্যন্ত। যে এরা কি আমার কোনো ট্রায়াঙ্গেলের রেশিও দিচ্ছে অথবা কোনো কিছু, না, আসলে কিছুই না। জাস্ট একটা ফাংশন, এই ফাংশনের নাম দিলাম সাইন। মানে মনে করেন আমি এই ফাংশনটা ডিফাইন করলাম, তারপরে এই ফাংশনের নাম দিয়ে দিলাম এটা হচ্ছে সাইন ফাংশন। এই ফাংশনটা ডিফাইন করলাম, দেন এটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে কস ফাংশন। দ্যাটস ইট। আর কিছুই করিনি। বুঝছেন? তাহলে সাইন ফাংশনের ডেফিনেশনই হচ্ছে এটা। এখন দেখেন এই যে সাইন ফাংশনটা ডিফাইন করলাম, এই সাইন ফাংশনটা আসলে রিয়েল নাম্বারের যে সাইন ফাংশন তার কিছু প্রপার্টি, মানে ম্যাক্সিমাম প্রপার্টি এই সাইন ফাংশন এভাবে ডিফাইন করলে সে হোল্ড করে। যেমন আমি যদি সাইন অফ মাইনাস জেড বের করতে চাই, সেটা কি হবে বলেন তো? না, সেটা তো রিয়েল নাম্বারে হয়, তাই না? বাট কমপ্লেক্স নাম্বারে হয় কিনা তো আমরা জানি না, জানি? কমপ্লেক্স নাম্বারে সাইন জেড কি এভাবে ডিফাইন করছি না? তাহলে মাইনাস জেড দিলে কি হবে? জাস্ট জেড এর জায়গায় মাইনাস জেড দিব, তাই না? তাহলে দেখেন তো কি হচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস আই জেড মাইনাস প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার আই জেড ডিভাইড বাই টুয়াইস আই, হুইচ ইজ ইকুয়াল টু হোয়াট? মাইনাস যদি একটা কমন নেই, এটা না? ও হ্যাঁ, টু আই, সরি। এটা না, দেখেন তো। আর এইটুকু কার ভ্যালু? সাইন জেড এর ফর্মুলা না এটা? তো দেখেন তো কি হয়ে গেল, আই সরি মাইনাস সাইন জেড। তাহলে দেখেন ইউজুয়াল, মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে সাইনের যে প্রপার্টি, এই একটা প্রপার্টি এখানে হোল্ড করে দেখলাম আমরা। আচ্ছা,
সেম ভাবে কজ কজ জেড যদি বের করতে চাই, মানে কজ অফ মাইনাস জেড, তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার, এই কজ জেড এর ফর্মুলা ছিল আই জেড, তাহলে সেখানে আসবে মাইনাস আই জেড, আর এখানে আরেকটা মাইনাস ছিল, এখানে আরেকটা মাইনাস জেড আসবে ডিভাইড বাই টু। তাহলে আলটিমেটলি দেখেন এই মাইনাস প্লাস হয়ে গেছে, এটা আসলে কি কজ জেডই না, জাস্ট এটা আগে পরে আছে, আগে পরে প্লাস হতে সমস্যা নেই। সো দিস ইজ ইকুয়াল টু কজ জেড। তাহলে কি হয়ে গেল, কজ মাইনাস জেড ইকুয়াল কজ জেড, ইউজুয়াল নর্মাল যে কজ জেডটা সেটার সাথেই ফুললি কোইনসাইড করতেছে এখানে প্রপার্টিটা। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আমরা সব সময় ইউজ করি ডাল ভাতের মতো, সেটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন সেটাও হয় কিনা আমরা একটু দেখি। সাইন স্কোয়ার জেড প্লাস কস স্কোয়ার জেড বের করতে হবে। সাইন জেড এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই টু আই হোল স্কোয়ার, আর কস জেড হচ্ছে ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই টু, এটার উপর হোল স্কোয়ার। এবার স্কোয়ার করলে টু আই জেড মাইনাস টু ই টু দি পাওয়ার আই জেড ই টু দি পাওয়ার মাইনাস আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু আই জেড ডিভাইড বাই ফোর আই স্কোয়ার, তাই না? আর এটাকে হোল স্কোয়ার করলে কত আসবে, ই টু দি পাওয়ার টু আই জেড প্লাস টু ই টু দি পাওয়ার আই জেড ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ই টু দি পাওয়ার মাইনাস টু আই জেড ডিভাইড বাই ফোর। সো আই স্কোয়ার মান তো মাইনাস ওয়ান, তাই না? সো আমরা এদের যদি এলসিএম করি, এখানে একটা ফোর নিব, এই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান না, তাহলে সবগুলো এইখানে সবগুলো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার টু আই জেড। আর এখানে দেখেন তো এই দুইটা কি ক্যান্সেল আউট করে ওয়ান হয়ে যাবে না, ই টু দি পাওয়ার জিরো হয়ে যাবে না, ই টু দি পাওয়ার জিরো মানে তো ওয়ান, সো টু ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু আই জেড, আর এখানে আসবে ই টু দি পাওয়ার টু আই জেড, এখানেও টু ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু আই জেড। তো এখন দেখেন এই যে এইগুলো সব ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে হচ্ছে আমার টু প্লাস টু ফোর, নিচে ফোর, আলটিমেটলি ওয়ান আসতেছে। তার মানে হচ্ছে সাইন স্কোয়ার জেড প্লাস কজ স্কোয়ার জেড ইকুয়াল ওয়ান। এই কন্ডিশনটা হোল্ড করতেছে। তো এই যে সাইন জেড ডিফাইন করলাম, এটা আসলে নর্মাল যে কম নাম্বারের সাইন জেড আছে, সাইন থিটা বা কস থিটা, সেটার সাথে ম্যাচ করে। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করেন তো, আপনারা হচ্ছে সাইন ওয়ান প্লাস আই এটা বের করেন তো, এটা ভ্যালুটা কেমন আসে। আর জাস্ট আই বের করেন, স্যার ওয়ান প্লাস আই লাগবে না, জাস্ট সাইন আই বের করেন, সাইন আই এর ভ্যালু কেমন হবে। আমি ডেফিনেশনটা আবার লিখে দেই এই জায়গায়, সাইন থিটার ডেফিনেশনটা কি, বা সাইন জেড এর ডেফিনেশনটা কি। সাইন জেড ইকুয়াল ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই টুয়াইস আই। আর কস জেড এর ডেফিনেশন ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই টু। সো এখান থেকে আপনারা সাইন আই বের করেন আর কজ আই বের করেন।
হ্যাঁ ই স্কোয়ার মাইনাস কেন আসবে? হ্যাঁ, তো 1/2 কে আবার কি লেখা যায়? সিম্পলিফাই করবেন এটাকে। আচ্ছা, হ্যাঁ কয়েকজন হয়েছে আপনাদের। সো আমি যদি এইটা বের করতে চাই, তাহলে সাইন আই, এখানে জেড এর ভ্যালু কত? আই না? এই যে জেড এর জায়গায় আই আছে, সো আই হবে এখানে একটা। একটা হচ্ছে ফর্মুলার আই আর একটা হচ্ছে জেড এর আই, রাইট? সো ই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে -1। ই স্কোয়ার ভ্যালু -1 আর একটা মাইনাস এখানে আছে, আলটিমেটলি কি +1 হয়ে যাবে না? ডিভাইড বাই 2i। আচ্ছা, 1/i কে কি লেখা যায়? -i লেখা যায় কি সবাই বুঝেন? উপরে নিচে বোথ সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে এখানে? আই স্কোয়ার হয়ে যাবে। সো আই, নিচে আই স্কোয়ার মানে কত? -1। সো আলটিমেট এটা ভ্যালু দিবে -i। সো 1/i হচ্ছে আমাদের -i, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারবো এই যে 1/2i, এটার জায়গায় হাফ লিখলাম আর এটা হচ্ছে 1/i লিখলাম, হ্যাঁ। ই টু দি পাওয়ার -1, ই টু দি পাওয়ার 1। সো 1/i হচ্ছে -i, তার মানে -i/2 ই টু দি পাওয়ার মাইনাস। সো এটা একটা কমপ্লেক্স নাম্বার, যেটা হচ্ছে ই মাইনাস ই টু দি পাওয়ার -1 ডিভাইড বাই 2 টাইমস আই। ঠিক আছে? তার মানে এই এই যে সাইন ফাংশনটা, তার মধ্যে আই দিলে আমরা একটা পিওর ইমাজিনারি নাম্বার পাচ্ছি। ওকে, সেম ভাবে আমরা কজ আই বের করতে পারবো না? আচ্ছা, আমরা আরেক ধরনের ফাংশন ডিফাইন করবো, এটাকে বলা হয় হাইপারবোলিক ফাংশন। হ্যাঁ, দাঁড়ান একটা minute। কোনটা? নিচে যে 2i টা আছে? না, প্রবলেম নাই, আমি জাস্ট সিম্পলিফাই করছি এখানে। বাট বেটার হচ্ছে আমরা আইদার পোলার ফর্মে লিখবো অথবা x+iy এরকম টাইপের লিখবো। একটা কমপ্লেক্স নাম্বারকে আইদার হচ্ছে পোলার ফর্মে লিখবো। পোলার ফর্ম মানে কত? আর ই টু দি পাওয়ার আই থিটা এভাবে লিখবো, অথবা x+iy তে লিখবো। সো আইটাকে আমরা সবসময় মাল্টিপ্লিকেশন আকারে রাখবো, 1/i আকারে রাখবো না। ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, এই যে 1/i ছিল না, এটা কেমন হয়েছে বুঝছেন? এই যে 1/2i ছিল না, 1/2 টাইমস 1/i লিখতে পারি না এটা? এবার 1/i এর মান কত? -i। এই যে দেখেন 1/i আছে, উপরে নিচে বোথ সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে আই, নিচে হবে আই স্কোয়ার। এবার নিচে আই স্কোয়ার মানে কত? -1। সো 1/i কে আলটিমেটলি কি লেখা যায়? -i লিখে ফেলা যায়। সো এই 1/i কেন -i লিখে দিচ্ছি। হ্যাঁ লেখা যায়, আপনি এটা আর একটু সিম্পলিফাই করতে পারেন। হ্যাঁ, মানে আই ওয়াজ কনসার্ন অ্যাবাউট লাইক দ্য আইটা যাতে 1/i টাইপের না থাকে, হ্যাঁ, বাকিটা আপনারা সিম্পলিফাই করতে পারেন। সো আমরা এখন ডিফাইন করব আরেক ধরনের ফাংশন, এটাকে বলি হাইপারবোলিক ফাংশন। এই হাইপারবোলিকে সাইন সাথে একটা এইচ দেওয়া হয়, হ্যাঁ, সাইন এইচ জেড। এই হাইপারবোলিক ফাংশনটার ডেফিনেশন হচ্ছে আগের মতোই, জাস্ট কোথাও আই থাকবে না। সো ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার -8 ডিভাইড বাই 2, এটা হচ্ছে সাইন এইচ, সাইন হাইপারবোলিক জেড। আর কজ হাইপারবোলিক জেড হবে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার -z ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে কজ হাইপারবোলিক জেড এর ডেফিনেশন। ওকে,
এখন আপনারা এখানে চেক করতে পারেন যে এটা ট্রু হয় অলওয়েজ। cos hyperbolic z স্কোয়ার মাইনাস sin hyperbolic z স্কোয়ার ইকুয়াল 1 হয়। এটা একটা প্রপার্টি হাইপারবোলিক জেড এর। ওকে, আমরা এটা প্রুফ করবো না, জাস্ট আপনি আগে যেরকম কি করবেন, এটাকে হোল স্কোয়ার করবেন, এটাকে হোল স্কোয়ার করবেন, একটা থেকে একটা মাইনাস করে দেখবেন 1 চলে আসছে। আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা ভ্যালু বের করব। সাইন মাইনাস আই জেড আর সাইন আই জেড এর ভ্যালু বের করব। সাইন জেড এর ডেফিনেশন কি ছিল? ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইড বাই 2i, তাই না? তো সাইন আই জেড যদি বের করতে চাই কি হবে? এটা আসবে, সো দ্যাট মিনস আই স্কোয়ার মানে -1 না? তো মাইনাস জেড লিখতে পারবো, আই স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, জেড হয়ে যাবে 2i। ওকে, আর 1/i এখানে যে দেখেন, এখানে কিন্তু উপরে আর কোনো আই নেই আমাদের, তাই না? আই গুলো চলে গেছে না? আই নাই এরকম টাইপের ফাংশন করা থাকে হাইপারবোলিক। আচ্ছা, তাহলে এটাকে আমরা এই 1/i যেটা আছে সেটাকে আমরা মাইনাস আই লিখতে পারি। আচ্ছা ওয়েট, যে আইটা আমাদের যেহেতু হাইপারবোলিকের ভিতরে কোথাও আই নাই, এই জন্য আমরা আইটাকে সেপারেট করলাম। এখন এই আইটাকে লেখা যায় -i, ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড ডিভাইড বাই 2। এখন দেখেন সবগুলো ফর্মুলাতেই ফার্স্টে থাকে ই টু দি পাওয়ার জেড, তারপর থাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাই না? মানে ফর্মুলা সবগুলো দেখেন ই টু দি পাওয়ার জেড সবার আগে থাকে। হাইপারবোলিকেও দেখেন ই টু দি পাওয়ার জেড আগে থাকে, তারপর থাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড। সো আমরা এই মাইনাসটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে দেখেন ই টু দি পাওয়ার জেড আগে আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইড বাই 2। এইটুকু হচ্ছে হাইপারবোলিকের ফর্মুলা। সো আই সাইন হাইপারবোলিক জেড, তার মানে সাইন আই জেড, এটাকে আপনি এভাবে লিখতে পারবেন। ওকে, এটা বুঝছেন? সেম ভাবে যদি আমরা কস বের করি, কস আই জেড বের করি, সো ই টু দি পাওয়ার আই জেড এর জায়গায় আই জেড আসবে, মাইনাস আই জেড এর জায়গায় আই জেড আসবে ডিভাইড বাই 2। সো এখানে হবে যে ই টু দি পাওয়ার মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড ডিভাইড বাই 2, দ্যাট ইজ cos hyperbolic z. So cos iz equal cos hyperbolic z। তাহলে না, এটা হাইপারবোলা আসবে না। এমনিতে ফাংশনটা এই যে কারণ আমরা যদি রিয়েল লাইনে যদি আঁকি, রিয়েল লাইন এটা হাইপারবোলা হয়, এই জন্য বলা হয় হাইপারবোলিক জেড, হাইপারবোলিক ফাংশন। ঠিক আছে, সো আই জেড এর সাইনের ফর্মুলা জাস্ট আই সামনে চলে আসবে, আর
হাইপারবোলিক সাইন চলে আসবে, কজের ক্ষেত্রে কোন আইটা ভ্যানিশ হয়ে যাবে, কজের পরিবর্তে আমাদের কজ হাইপারবোলিক চলে আসবে। দ্যাট ইজ আ ফর্মুলা। এখানে আরেকটা ফর্মুলা আছে, এটা আমরা প্রুফ করব না। নরমালি সাইন এ প্লাস বি এর ফর্মুলা মনে আছে? এই সাইন এ প্লাস বি এর ফর্মুলাও এটা হোল্ড করে। যদি সাইন জেড ওয়ান প্লাস জেড টু দেন, যদি আমি এখানে প্লাস দেই, তাহলে ফর্মুলা কি ছিল? সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ছিল, রাইট? ওইটা এখানে হয় সাইন জেড ওয়ান কস জেড টু প্লাস কস জেড ওয়ান সাইন জেড টু হবে। প্লাসের জন্য প্লাস, এখানে মাইনাসের জন্য কি আসবে? এখানটা মাইনাস আসবে। সেম কস এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাই না? আর প্লাসের জন্য মাইনাস হইতো, মাইনাসের জন্য প্লাস হইতো। এখানেও সেম ফর্মুলা হোল্ড করবে। ওকে, এখন আমরা এটা বের করতে পারি কিনা, সাইন এক্স প্লাস আই ওয়াই। দেখেন এক্স একটা জেড, লেটস সে দিস ইজ আওয়ার জেড ওয়ান, আর এটা হচ্ছে জেড টু। তাহলে ফর্মুলা উপরে ফর্মুলা যদি ইউজ করি তাহলে কত আসবে? সাইন এক্স কজ আই ওয়াই, মানে এই জেড কি, জেড ওয়ান জেড টু কমপ্লেক্স নাম্বার না? শুধু রিয়েল নাম্বার তো একটা কমপ্লেক্স নাম্বার, মানে অনলি এক্স এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? সো উই ক্যান চুজ জেড ওয়ান ইকুয়াল দিস এন্ড জেড টু ইকুয়াল আই ওয়াই। কমপ্লেক্স নাম্বারের ভিতর রিয়েল পরে ইমাজিনারি পরে দুটার মিক্স তো হয়, সবগুলাই হয়। আর এখানে আসবে কজ জেড ওয়ান, দ্যাট মিনস এক্স, সাইন জেড টু তার মানে আই ওয়াই। আচ্ছা, সাইন এক্স সাইন এক্স থাকলো, কজ আই ওয়াই এর ফর্মুলা কি? এই যেটা দেখলাম কজ এইচ জেড, কজ আই জেড এর ফর্মুলা হবে কি? কজ এইচ জেড, তার মানে কজ আই ওয়াই এর জন্য হবে কজ এইচ ওয়াই। এরপর এখানে কজ এক্স আছে, সাইন আই ওয়াই, এটার ফর্মুলা হচ্ছে আই সাইন এইচ ওয়াই। তার মানে আলটিমেটলি আসতেছে সাইন এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, সো বেসিক ফর্মুলা হচ্ছে এই দুইটা। এখানে দেখেন এই ফর্মুলা আর এই ফর্মুলা দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এইখানে আর এইখানে এটার মধ্যে ডিফারেন্স কি আছে? জেড এর ভিতরে কিন্তু ইমাজিনারি রিয়েল দুইটাই আছে। ডিফারেন্সটা হচ্ছে এখানে ইনপুটের ভিতরে কি ছিল? ইমাজিনারি পার্ট ছিল না, মানে অ্যাঙ্গেল ভিতরে কি ছিল? রিয়েল প্লাস ইমাজিনারি দুইটাই ছিল। আর এখানে দেখেন কোনো অ্যাঙ্গেলের ভিতর ইমাজিনারি পার্ট নেই, মানে ইমাজিনারি নাম্বারটা নাই, আই নাই কোথাও। ইমাজিনারি পার্ট আছে, মানে ইমাজিনারি যে ওয়াই পার্টটা আছে, বাট কোথাও আই নাই। এখানে আমাদের আই ছিল, আইটাকে বের করার একটা বুদ্ধি হচ্ছে এটা। ধরেন আমি এটা বের করতে চাই, সাইন টু প্লাস থ্রি আই। এখন আপনাকে কি বলছিলাম যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার স্ট্যান্ডার্ড ওয়ে কি? এক্স প্লাস আই ওয়াই আকারে দেখানো না? তাহলে আমাদের আই তো আর কোনো ফাংশনের ভিতরে থাকা যাবে না, যাবে? এভাবে রাখতে হবে। সো এটা যদি করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে আসবে সাইন টু কস হাইপারবোলিক থ্রি প্লাস আই কস টু সাইন হাইপারবোলিক থ্রি।
কোনটা? এই যে ফর্মুলা, এখানে ফর্মুলাটা দেখেন, এই ফর্মুলা কি বলে, এক্স প্লাস আই ওয়াই দিলে জাস্ট এখানে এক্স আসবে, এখানে ওয়াই আসবে, পরেরটার সাথে একটা আই মাল্টিপ্লাই হবে, এখানে এক্স আসবে, এখানে ওয়াই আসবে, কোথাও ভিতরে একদমের ভিতরে কোনো আই থাকবে না। এটা তো ফর্মুলা। হ্যাঁ, আর আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাইতাম, যদি আমি ওইটা করতাম 2 + 3i, তাহলে এটাকে একটা কমপ্লেক্স চিন্তা করবো, এটাকে কমপ্লেক্স চিন্তা করতাম, তাহলে নর্মালি সাইনের ফর্মুলা কি, sin 2 cos 3i প্লাস cos 2 sin 3i, এটা না? এটা কি কমপ্লেক্স স্ট্যান্ডার্ড ফর্মে আছে? নাই। এটাকে আবার আপনার এই cos 3i এর ভ্যালু বের করতে হবে, sin 3i এর ভ্যালু বের করতে হবে, এটাকে আবার আইটাকে বাইরে এনে দেন ইউ উইল গেট দিস ওয়ান। বুঝতে পারছেন? আমরা অলওয়েজ কমপ্লেক্স নাম্বারকে দুইটা ভাবে রিপ্রেজেন্ট করব, আইদার স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান ফর্ম, দ্যাট মিন্স সামথিং প্লাস আই টাইমস সামথিং, এভাবে লিখবো, অথবা r e⁻i থিটা। প্রথমটা হচ্ছে আমাদের ইয়া ফর্ম, কার্টেসিয়ান ফর্ম, পরেরটা হচ্ছে পোলার ফর্ম, যে কোনো একটা ওয়েতে আমরা অলওয়েজ লেখা ট্রাই করবো। সেটাকে বলি এক্স প্লাস আই ওয়াই, আর এটা হচ্ছে এই ফর্ম। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আরেকটু জাস্ট